হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আশা করছি। তো দেখো, সকাল সকাল আমি নিয়ে এসেছি আমার ঠাকুরের ড্রেস বানাচ্ছিলাম, কারণ কালকে রাতেই বানানোর কথা ছিল। ওই যে বললাম, মেয়ে তো আমার, আমি যতক্ষণ জেগে থাকবো ও জেগে থাকবে, কিচ্ছু করতে দেবে না। ওকে না ঘুম পাড়াতে পাড়াতে আমারও ঘুম এসে যায়। তো আমিও কালকে ঘুমিয়ে গেছিলাম ওকে ঘুমাতে গিয়ে, ওকে ঘুম পাড়ানোর সময়। তো আর রাতে আর একটা ড্রেসটা বানানো হয়নি, নাহলে রাতেই রেডি করে নিতাম। তো ভোরবেলা উঠে দেখো ড্রেসটা সুন্দর করে বানিয়ে নিচ্ছে। আর রাধার এই যে ওপরের ব্লাউজটা সুন্দর করে একটুখানি পুঁতি দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম। ঘেরও হয়ে গেছে, ড্রেসও হয়ে গেছে। এবার দেখো গাছে দেখো কত ফুল। সকাল সকাল না ফুলগুলো তুললে একটু পরে শুকিয়ে যাবে, মানে একটু রোদ লাগলেই ফুলগুলো একটু নরম হয়ে যায়, শুকিয়ে শুকিয়ে যায়। যেহেতু টবের ফুল, তো টবের ফুলে জানো তো একটুখানি দেরি হলে রোদ লাগলে ফুল শুকিয়ে যায়। আর এই গাছটা, জবা ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল এসেছে, একটা লাল রঙের। মানে ওটা ফুটবে কালকে, ফুটবে মানে রবিবার দিন ফুটবে। আর আজকে শনিবার, যেহেতু আজকে ফুটলে ভালো হতো, মায়ের পায়ে দিতে পারতাম। তো অনেক কী বলে ওটাকে, লক্ষ্মী জবাও ফুটেছে, তো ওগুলো তুলে নিয়েছি। আর এই যে দেখো এই নয়নতারা গাছটা কত ফুল, আর টগর ফুল গাছটায় আজকে দুটো ফুল হয়েছিল। আর দেখো লক্ষ্মী জবা গাছটা কত ফুল এসেছে। টোটাল দুটো লক্ষ্মী জবা গাছ আছে, দুটো লক্ষ্মী জবা গাছে 6-7টা ফুল আসে প্রত্যেক দিনে। তো এরপর ওখান থেকে দেখো একটা গাছ দেখাচ্ছি, কি সুন্দর এই ফুলটা। আর এটা দেখো যে কারি পাতার বীজগুলো দেখেছো, এইগুলো কারি পাতার ফ্রুট, মানে ফল আর কি। এগুলো না পাকলে ভালোই লাগে খেতে, মিষ্টি মিষ্টি হয়। মানে হয়তো বলে খারাপ বা কিছু, জানি না আমি, কিন্তু এগুলো কালো কালো হয়ে পাকে আর খুব মিষ্টি। আর করবী গাছটাও কত সুন্দর ফুল এসছে অল্প অল্প। ওই পাশের ডালগুলোতে ভর্তি, কারণ এই পাশটা তোলা হয়, মানে ছাদের সামনের দিকের গাছগুলোতে ফুলগুলো তোলা হয় বলে তাও একটু একটু মানে খালি থাকে। কিন্তু ওই দিকের দিকে যেগুলো ছাদের ওই সাইডে নেমে গেছে গাছগুলোর ডালগুলো, ওগুলো তো একদম থোকা থোকা। আর এই দেখো এই ফুলটা দেখাবো বলছিলাম, এই যে অ্যালামন্ডা, এটা ইয়েলো, একটা রেড আছে একটা ইয়েলো আছে, এখন ফুল ফুটতে শুরু করে দিয়েছে, প্রচুর ফুল। তারপর হচ্ছে যে কী বলে, এই লেবু গাছটা দেখো, এই লেবুগুলো কেন তোলা হয়নি বলতো, আরও বড় হবে ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, আমাদের বাড়িতে যেহেতু রথ হবে, জগন্নাথ পুজো হবে, তো জগন্নাথ পুজোর সময় তো 56 ভোগ দেওয়া হয়। তো গাছের এই লেবুটাই আমরা দিই, মানে বাড়ির জিনিস তো একদম, ওই জন্য ওই লেবুটা তুলে আমরা খাই না। এরপর দেখো গাছে কত সুন্দর এই ফুলটাও ফুটেছে, অ্যালামন্ডা 2-3টে ফুটেছে, একটা দুটো তুললাম। আছে গাছে ফুল, মানে ঘরে ফুল আনা আছে, লাগবে না অত, অল্প কিছু তুলে নিলাম আর কিছু রেখেও দিলাম। দেখো জুঁই ফুলগুলো কত সুন্দর। আর কিছুদিন ছিলাম না তো, সব জুঁই ফুলগুলো ফুটেছে, আর নিচে সব বৃষ্টি ঝড়ে সব নিচে দেখি পড়ে আছে, মানে নিচে 20-25টা ফুল পড়ে আছে, এত সুন্দর, মানে তোলা হয়নি যেহেতু। আর শুকিয়েও গেছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে। গাছেও কিছু রয়েছে, আর টগর ফুলগুলোও খুব সুন্দর ফুটেছে, সুন্দর সুন্দর। যাই হোক, ঠাকুরের পুজোর জন্য যথেষ্ট আমাদের যা গাছে ফুল ফোটে। তারপরেও আমরা বাইরে থেকে ফুল আনাই, কারণ ফুল ছাড়া তো মানে অনেক ফুল লাগে, অনেক সময় মালা গাঁথতে লাগে, অনেক সময় সাজাতে লাগে। তো মালা আসে, কিছু কিছু মালা সাথে সাথে তো ফুল আনতেই হবে, তো ফুলও আনা হয়। দেখো এই গাছটা দেখছো কত সুন্দর জুঁই ফুলটা ফুটেছে, মানে এগুলো থোকা, বেলেরই মতো দেখতে, কিন্তু এটা জুঁই, থোকা জুঁই যেটাকে বলে। এ দেখো বন্ধুরা, গাছের তলায় কীরকম ফুল সব ঝরে পড়ে আছে, মানে বৃষ্টি যেহেতু হয়েছে, আর গাছের ফুল তো রোজই ফোটে, রোজ ফুটলে মাটিতে ঝরে ঝরে পড়ে, শুকিয়ে গেলে বা ঝড় বৃষ্টিতে জল খেয়ে নষ্ট হয়ে পড়ে যায়। তো কদিন তোলা হয়নি, আর ভর্তি। এ দেখো কত, এই যে একটা বেল ফুলও 4-5টা ফুটেছে, এদিক ওদিক করে আমার প্রায় এক সাজি ফুল হয়ে যায় পার ডে যদি তুলি। কিন্তু কি বলতো, যেহেতু ঠাকুরের ফুল আনা হয় বাজার থেকে, আর এই ফুলগুলো ব্যবহারই করা হয় না, মানে রয়ে যায় গাছে, তারপরে শুকিয়ে যায়। কিন্তু ঘরের একটা ফুলের একটা অন্যই গন্ধ না। দেখো এটা একটা জুঁই ফুটেছে, এটা হচ্ছে লতানো জুঁই, এটা পুরো দেখো নিচ থেকে একদম গাছ বেয়ে চালে উঠে গেছে, মানে বারান্দায় যে শ্যাডো করা আছে তোমার ওই ছাদের ওখানটায়। আর এটা দেখো অ্যালোভেন্ডাটা, 3খানা অ্যালোভেন্ডা একসাথে ফুটেছে, মানে আরও ফুটেছে। এই ডালটায় 3টে একসাথে এক থোকা, মানে বলতে গেলে এখনও কুঁড়ি দেখো কত তুলে নিলাম। আর মেঘও হয়ে আছে হালকা হালকা,
বৃষ্টিও হতে পারে, কিছুটা সাদা মেঘ আছে আবার কিছুটা কালো মেঘও রয়েছে, যদি বৃষ্টি হয় ওয়েদারটা ভালো। আর এখানে দেখো পায়রা দেখতে পাচ্ছ কত, রোজ সকালবেলা আমাদের ছাদে 100 পিসের বেশি পায়রা আসে। আর ওদের জন্য আলাদা করে চাল থাকে, সকালবেলা চাল ছড়িয়ে দেওয়া হয় যে খায়। আর নয়নতারার ফুলের ডালগুলো বেয়ে বেয়ে ছাদের ওইদিকে চলে গেছে নেমে, গাছের মানে ডালগুলোতে ফুল তোলা হয় না বলে গাছে এক একটা মানে ডালে 3-4টা করে মানে ফুল ফুটে আছে। তুলি না তো খুব একটা, যদিও বাসি ফুল পড়ে যায় কিন্তু এগুলো টাটকাই ফোটা। এরকম 3-4টে নয়নতারা গাছ আছে, নয়নতারা গাছগুলোতে অনেক ফুল। আর আমি একবার নার্সারি থেকে নিয়ে এসেছিলাম কালারিং নয়নতারার ফুল, যেগুলো অনেক রকম কালার হয়, বেগুনি, তোমার হোয়াইটটা তো নর্মাল হোয়াইট, আর এই কালারটা অনেক রকম কালার ছিল, সেই কালারটা পিঙ্ক, একটা লাইট পিঙ্ক। তারপর আমার তো ভালোই লাগে ফুলগুলো লাগাতে আনতে। দেখো এরপর আমাদের রাধা রানীকে আমি সাজিয়ে নিচ্ছি, আমার ড্রেসটা বানানো হয়ে গেছে। ভাবছিলাম শুকাবে কি না, কিন্তু দেখি কম আঠা দিয়ে বানাতে শুকিয়ে গিয়েছিলো, ভোরবেলা বানিয়েছি তো পড়াচ্ছি তখন 7টা 7:30 হবে, শুকিয়ে গেছে প্রায় বলতে গেলে। আর এই জুয়েলারিও কিছু কিছু বানিয়েছি, যেরকম ড্রেস হয় সেরকম তার উপর ডিপেন্ড করে জুয়েলারি বানাই। আর কিছু জুয়েলারি তো আছেই বানানো অলরেডি, সেগুলো দিয়ে দেখো আমার ফাইনাল লুক সাজানো হয়ে গেছে। कितनी प्यारी लग रही है मेरे राधा और कृष्णा, मैं तो उसकी दीवानी हो गई। মানে বলতে গেলে সত্যি বলতে রাধা কৃষ্ণের যে সাজার পর এই যে সুন্দর লুকটা দেখার জন্য আমি মানে দীর্ঘ অপেক্ষা, যেন নিজে সারা রাত জেগে ড্রেস, কখনো কখনো সারা রাত জেগে ড্রেসও বানাই। আগে তো এরকম করতাম, রাতে মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর আমি ড্রেস বানিয়েছি, সকালবেলা উঠে পরিয়েছি। এই যে আবার জগন্নাথের পুজো হবে তখন আবার ড্রেস চেঞ্জ হবে, তার আগেও চেঞ্জ হতে পারে। আর গোপালকে দেখো কিতনি প্যারি লগ রही है, নজর না লগ যায় মেরে কাन्हा को, কিতনি প্যারি। দেখো আমি এই ড্রেসগুলো গোপালেরও সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিয়েছি, যাতে না মানে তারও আফসোস হয়। সবাইকে একদম সুন্দর নতুন নতুন ড্রেস পরে সাজিয়ে দিয়েছি। আর জগন্নাথ বলরাম সুভদ্রারও ড্রেস আনা হবে, পরাবো, কারণ ওনাদেরটা আমার মাথায় ছিল না কালকে পিস কেনার সময়, তো ওনাদেরটা আজকে পরিয়ে দেওয়ার কথা, দেখা যাক সানডেতে পরিয়ে দেবো। আর ওদেরটাও তো বানাতে হবে, আমার তখন আর টাইম ছিল না, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি করে রাধাকৃষ্ণকে সাজিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, আমি শুধু বারবার দেখি তারে। তো এই যে মাথার এই পুঁতিটা এনেছিলাম, পুঁতি দিয়ে সুন্দর করে গেঁথে এটা বানিয়ে দিয়েছিলাম টিকলি মতোটা, মানে যেহেতু হোয়াইট আর ব্লুর মধ্যে পড়ছে জিনিসটা। আর এই পাড়গুলোও সুন্দর সুন্দর কিনেছি, পাড়গুলো অনেক কিনেছি, আর কিন্তু মানে বেশি লাগানো জায়গা পাচ্ছিলাম না, কারণ শাড়ির লেহেঙ্গার তো নিচটায় লাগছে আর ধুতির ওই নিচটা লেগেছে, আর ধুতির যে ওড়নিটা দুপাশে লাগিয়ে দিয়েছি, সুন্দর লাগছে না। আর মাথার এই পাগড়িটাও বানাতে সুন্দর লাগছে। আমি ভেবেছিলাম যে অন্য কালারের পাগড়ি নেব, মানে বানাবো, কিন্তু দেখলাম যে এই কাপড়টার সাথে এই কাপড়টা ম্যাচিং করে যদি পাগড়িটা বানাই, তো এই জন্য এরকম করে পাগড়িটা বানিয়েছিলাম। আর আমি আগের বারে জগন্নাথ আর সুভদ্রা বলরামকে যেরকম পাগড়ি বানিয়েছিলাম ওরকম পাগড়ি এবারেও ভাবছি আমি বানিয়ে রাখবো আগে থেকে, কারণ যেহেতু রথ আসছে, রথের আগে তোমার জগন্নাথকে নতুন জামা কাপড় পরানো হবে, সাজানো হবে, মুকুট টুকুট, তো সব আগে থেকে না রেডি করে রাখলে পরে আবার একটু টাইম পাবো না, কারণ মেয়ের স্কুল খুলে গেলে তখন আরেক সমস্যা, তখন টাইম দিতে পারবো না, মেয়ের স্কুলে যাবে না, এদিকে সাজাবো না, এদিকে বানাবো না, বাড়ি রান্না করবো। তো ভাবছি এখন ছুটি আছি, এই সময় একটুখানি বানিয়ে রেখে দেবো, গুছিয়ে সুন্দর করে বানিয়ে আলমারিতে রেখে দেবো। ঠাকুরের আলমারি আছে যেহেতু, সেখানে আমার যদি বানিয়ে রেখে দিই আমার সেই সময়টা অসুবিধা হবে না। আর আমার যেহেতু জগন্নাথকে উল্টো রথের দিনেও পড়ানো হবে, সোজা রথের দিনেও পড়ানো হবে, দুটো সেট বানাতে হবে, দুটো সেট মানে 3 3 6। তারপর তোমার গোপালের আছে, রাধা গোবিন্দের আছে, মোটামুটি কত বুঝতেই পারছো, সেগুলোকে আস্তে আস্তে, আর যেহেতু আমি হাতে সেলাই করি তার জন্যে আমার একটু দেরি লাগবে। মেশিন আছে কিন্তু আমার প্রচণ্ড, বললাম না, পা ব্যথা, আমার পায়ের খুব প্রবলেম, তো আমি পা প্যাটেল করলে আমার পাটা খুব ব্যথা হয়ে যায়, তো এই জন্য আমি বেশিরভাগ হাতেই করি, কারণ হাতে বসে বসে করা যায়। আর মেশিনে যদিও তাড়াতাড়ি হয়, হাতে তাও বসে বসে মেয়েকে তো পড়াতে করে নিলাম, বা কিছু কারণে বসে আছি সেই সময় বানিয়ে নিলাম, তো
তো জগন্নাথ বলরাম সুভদ্রার 3 জনের ড্রেস বানাবো। আর এইদিকে তোমার গোপালের আছে, আর একটা বড় গোপাল আছে জগন্নাথের সময়, তার একটা সেট বানানোর ইচ্ছে, মানে তারও একটা বানাতে হবে। তারপর আমাদের বাড়ির গোপাল আছে, রাধা গোবিন্দ আছে, আমাদের বাড়ির জগন্নাথ বলরাম আছে, সুভদ্রা আছে। তারপরে হচ্ছে যে তোমার কি বলে ওটাকে, গুরুদেবের একটা পাঞ্জাবির মতো বানাতে হবে। সব রকম অনেকটাই কাজ রয়েছে। তো ভাবছি কাল থেকে স্টার্ট করে দেবো, মানে মঙ্গলবার থেকে স্টার্ট করবো ভেবেছি, কারণ আমাদের শনিবার এখানে কলকাতায় ভোট আছে। তো রবিবার হচ্ছে যে তোমার বাড়ি যাওয়ার একটা প্ল্যানিং আছে, মানে বাপের বাড়ি আর কি, মামা বাড়ি ওর। তো আমি ভাবছি সব কিনে নিয়ে চলে যাব, আর কালকে তারপরের দিনটা রেস্ট নেব, মঙ্গলবার থেকে স্টার্ট করব। তো এইটাই প্ল্যানিং করা আছে। তো ঠাকুরের তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো যে এই জুয়েলারিগুলো সুন্দর বানিয়ে দিয়েছি, দুজনের রাধা গোবিন্দের ম্যাচিং করে গলার বানিয়ে দিয়েছি, মাথারও বানিয়ে দিয়েছি সুন্দর করে। এরপর বাইরে থেকে যে রজনীগন্ধার মালা এসেছিলো, জুঁই মালাও এসেছিলো, জুঁইটা গোপালদের দোলনা টোলনায় সাজিয়ে দিয়েছিলাম। আর তোমার রাধা গোবিন্দকে রজনী পরিয়েছি। আর বিকেলবেলা না জুঁইটা খুব ভালো আসে, সন্ধ্যাবেলার দিকটা। ভাবছি যদি পারি সন্ধ্যাবেলার দিকে যদি যাই, যদি শনিবার ভোটের জন্য সব কিছু বন্ধ এখানে, তো যদি বিকেলে খোলে তাহলে যদি যাই, তাহলে জুঁইয়ের মালা আবার বিকেলবেলা চেঞ্জ করব। সুন্দর লাগছে না? আমার তো শুধু বারবার দেখছি ঠাকুরের ছবি তুলছি আর দেখছি, মনে হচ্ছে না সবসময় ওখানেই বসে থাকি। কিন্তু প্রচণ্ড গরম, যদিও পাখা চলছে, কিন্তু তাও কি বলো তো, গরম তো লাগবেই। এরপর আবার কি দুপুর বেলা হয়ে যাচ্ছিল না, তো আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠে এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এরপর পুজো শেষ করে আমি ঠাকুরকে সব কিছু সাজিয়ে তোমার তাকে খেতে দিয়ে এবার আমি আবার বাড়ির আদার্স লোকদের খাওয়ার ব্যবস্থাও তো করতে হবে না। গোপালের দোলনাটা কি সুন্দর করে সাজিয়েছি দেখতে পাচ্ছ, জুঁইয়ের মালা দিয়ে গোপালদেরকেও সাজিয়েছি, আর গোপালের পাগড়িটা নিজে হাতে বানিয়েছি। এদিকে শিব ঠাকুরকে আকন্দ মালা দিয়ে সুন্দর গাছের ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি। আর সেই রাত্রেবেলা আমি শুক্রবার রাত্রেবেলা বাজার থেকে আমি মালা এনেছি সকালবেলা পরাবার জন্য, যেহেতু ভোরবেলা অত সকালবেলা ভোট আছে, বাজার বন্ধ থাকবে, এর কারণে শুক্রবার বাজার মালা নিয়ে এসেছিলাম। তো শুক্রবার যে মালা এনেছিলাম আমি কালী ঠাকুরের, মানে কালী মায়ের মালাটা আনতে ভুলে গেছি, যে একটা লাল জবার মালা দিতে হবে। তো আমার ওটা, তারপর সকালের দিকে খোঁজ করা ছিল, বললে সব বাজার বন্ধ, এখানে কোনো দোকান খোলেনি, বাজার বসেনি, কিছু বসেনি। তো দুপুরে আজকে রান্না বলতে আজকে একদম দেরি হয়ে যাচ্ছিলো, আর এত কাজ করার পর, পরিশ্রম করার পর আর কিছু রান্নাও করতে ইচ্ছা করছিলো না। একদম এক তরকারি ভাত সিম্পল রান্না করব, যেহেতু আজকে নিরামিষি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুন্দর রাধা গোবিন্দ দর্শনে আমি ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।